শেখ আদিত আর বলতো বল যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ নয়। ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ইন্ডিয়ার একটা রোড আছে শেরশাহ রোড, ওই রোডে এমন একটা গাছ বাদ ছিল না যে গাছের উপরে ওলামায়ে কেরামের দাঁত ঝুলন্ত ছিল না। তাহলে বুঝতাম আমাদের ইমানের কদরটা কি। সহজে ইমান পেয়েছি তো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাবা মুসলমান, মা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, তো সহজে ইমান পেয়েছি তো ইমানের কদর বুঝি না। বিশ্ববিখ্যাত দায়ী কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনি একটা ঘটনা বলেছিলেন। উনি অমুসলিমদের মাঝে দাওয়াত দিতেন। আজকে ওনাকে অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়ার কারণে আজকে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারত সরকার। বিশ্ববিখ্যাত দায়ী আল্লামা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে হেফাজত করুক, জালিমের জিন্দান খানা থেকে ওনাকে মুক্তির ব্যবস্থা করে দিক। এই দায়ী একটা ঘটনা লিখেছেন যে আমি একজন হিন্দুকে মুসলমান ইসলামের ছায়া তুলে নিয়ে আসলাম, তো তার নাম রাখলাম বিলাল। তার চেহারাটি ছিল কালো, কিন্তু একটা সময় তার উপরে তার মা বাবা এত নির্যাতন করেছে, এত নির্যাতন করেছে যে দুটা পাকে উপরে বেঁধে তারপরে নির্যাতন করেছে। একটা সময় ওই হিন্দু যে ছিল, ওই যে বেলাল যার নাম রাখা হয়েছে, মুসলমান হয়েছে। এই বেলাল চিৎকার দিয়ে কয়, আত্মীয় স্বজন, আমার আব্বু আম্মু শুনে, আমার ভিতরে যে কালিমা আছে এই কালিমাকে কুশ্চিন কালো মুছে ফেলতে পারবেন না। আমার দেহ থেকে চামড়া খসিয়ে খসিয়ে আপনারা ওঠাতে পারেন, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে পারেন, কিন্তু আমার ভিতরে যে কালিমার যে মহাব্বত আর ভালোবাসা জ্বলতেছে, এটাকে তো আপনারা খসিয়ে ওঠাতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, সহজে ইমান পেয়েছি, ইমানের কদর বুঝি না। এই ভূখণ্ডের মধ্যে আছি, নিরাপত্তার সাথে আছি, আমানের সাথে আছি, নিরাপত্তার সাথে আছি। এই নিরাপত্তাটাকে আমাদের হেফাজত করতে হবে। কয়েকদিন পর পর জয় শ্রীরাম স্লোগান দিবে আর মুসলমান চোখ বুজে আর মুখ বন্ধ করে বসে থাকবে, এটা মুমিন মুসলমানদের কাজ নয়। ভিতরে খুব থাকতে হবে। 1947 প্রমাণ হয়ে গেছে এই ভূখণ্ড কার। এই ভূখণ্ড কার 1947 প্রমাণ হয়ে গেছে। ইসলাম এবং মুসলমানদের জন্য ভূখণ্ড ব্রিটিশ আলাদা করে দিয়ে গেছে। এরপরে আমরা পাকিস্তান থেকে পৃথক হয়েছি, কিন্তু এটাকে যে আলাদা করা হয়েছে, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, উনি ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, উনি বলেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যদি একটা কুকুরও যদি যুদ্ধ করে, তাহলে এই কুকুরের সাথে আমি যুদ্ধ করব। উনি হিন্দু যারা রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি মহাব্বত যাদের ছিল, হিন্দু মুসলমান সকলকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইংরেজরা কি করেছে? মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি সব মিটিয়ে দিয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ইন্ডিয়ার একটা রোড আছে শেরশাহ রোড, ওই রোডে এমন একটা গাছ বাদ ছিল না যে গাছের উপরে উলামায়ে কেরামের দাঁত ঝুলন্ত ছিল না। ওরা মনে করেছিল যে উলামায়ে কেরামদেরকে যদি শেষ করে দিতে পারি, তাহলে মুসলমানদেরকে কাবু করাটা অনেক সহজ হয়ে যাবে। এই দরদ নিয়েই তো আপনাদের মাঝে কথা বলি। আমরা তো আপনাদের কোন সম্পত্তি চাই না, ভাগ বাটোয়ারা চাই না। আমরা আপনাদের ইমানের পাহারাদার। উলামায়ে কেরাম ইমানের পাহারাদার মনে করতে পারেন, আর না হয় একজন সাধারণ দারোয়ানও মনে করতে পারেন, আর না হয় আমি মনে করি আমার নিচে আর নিচে কেউ নাই, আমি সর্বনিচে, আমার পিছে আর পিছের কোনো লোক নাই, আমি সবার পিছে। আর না হয় পাহারাদার একজন কুকুর মনে করতে পারেন। তারপরেও তো আপনারা ইমান নিয়ে আপনারা ঘরে ভালোভাবে বসবাস করতে পারবেন, দেশে বসবাস করতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, ইমান নিয়ে নিরাপত্তার সাথে যাতে করে মুসলমানরা বসবাস করতে পারে, সঠিকভাবে থাকতে পারে, উলামায়ে কেরামের সেই ভূমিকায় থাকে। প্রিয় ভাইরা আমার, মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন
ইংরেজদের বিরুদ্ধে একটা কুকুরও যদি যুদ্ধ করে আমি যুদ্ধ করবো তাকে সাথে নিয়ে। ইংরেজরা এতটা খারাপ ছিল, শেষ পর্যন্ত ওনাকে এতটা নির্যাতন করা হয়েছে। ইংরেজরা ওনাকে এতটা নির্যাতন করেছে যে জেলে নেওয়ার পরে ওনাকে তো ওজোর পানি দেয় নাই, ওনাকে এতটা কষ্ট দিয়েছে যে লোহা গরম করে এই গরম লোহাকে ওনার পিঠে ছেঁকা দিত, ছেঁকা দিত আর বলতো, বল যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ নয়, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এই কথা তুই ঘোষণা দে, তোর কথা মানবে। সম্মানিত ভাইরা আমার, হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ উনি ঈমানের উপর অটল ছিলেন। আমরা তো ঈমানের কারণে এতটা কষ্ট পাই নাই, সহজে ঈমান পেয়েছি তো। মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে যখন গোসল করায়, জানাজার নামাজের পূর্বে যখন গোসল করায়, তখন যারা গোসল করিয়েছে ওনারা বলতেছে যে উনি তো কোনোদিন আমাদের কাছে কথা ব্যক্ত করে নাই, ওনার কষ্টের কথা। ওনার পিঠের একটা হাড্ডি ছাড়া আর তো কোনো গোশত নাই, সব কিছুতে একবারে কালো হয়ে গেছে, এত কষ্ট দিয়েছে, কারো কাছে ব্যক্ত করে নেই। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, আমার উস্তাদ কারো কাছে বলতে নিষেধ করেছেন, বলেছেন আমার এই জিনিসটা, আমার এই ক্ষতটা আমি আল্লাহকে দেখাবো, কোন সম্পদের জন্য নয়। উলামায়ে কেরাম যারা ইহুদিতে জেলে গিয়েছে, কারাবরণ করেছে, নির্যাতন ভোগ করেছে, কোন সম্পদের জন্য কেউ যায় নাই, সম্পদের জন্য যায় নাই। অন্য যারা যেভাবে দল করে কোনো না কোনো ভাবে ব্যক্তির আক্রোশে যায়, কিন্তু উলামায়ে কেরাম একমাত্র দিনের জন্য জেলে গিয়েছে, কারাবরণ করেছে, হক কথা বলেছে, সহ্য হয় নাই তো কারাবরণ করেছে। তো উলামায়ে কেরাম মনে করেন আপনাদের একটা কুত্তা মনে করেন, তারপর আপনার নিরাপদের সাথে থাকে, নিরাপদ